এখন রান্না করব গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। প্রথমে ভালো করে মাংসগুলো ধুয়ে নেব, পানি করে ঝরিয়ে নেব। তারপর মাংস ভালো করে ধুয়ে এখন পানিগুলো ঝরিয়ে নেব। তারপর মাংসগুলো হাঁড়িতে দিয়ে দেব। তারপর পেঁয়াজ দেব 1 কাপ পরিমাণ, 2 টেবিল চামচ লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ জয়িত্রী জায়ফল পোস্ত বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, এখন ভালো করে হাতে করে ভালো করে মেখে নেব। তারপর ভালো করে মাখা হয়ে গেলে দারচিনি, এলাচ, গরম মশলা যাবতীয় জিনিস দিয়ে দেব। তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর চুলাটা অন করে মিডিয়াম আঁচে ভালো করে মাংসটা বসিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন মাংসটা ভালো করে নেড়ে দিব। নেড়ে দিয়ে মিডিয়াম আঁচে আধা ঘন্টার জন্য ঢেকে দেব, রান্না হতে থাকবে। এখন ঢাকনা তুলে আবার ভালো করে নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত 70% রান্না না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন মাংসটা ভালো করে অর্ধেক কষানো হয়ে যাবে, তখন এখন আলু আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন অল্প পরিমাণ পানি দিয়ে আবার রান্না করার জন্য ঢেকে দেব। এখন রান্না হয়ে গেছে, চালা জিরা গুঁড়া দিয়ে দেব।